আমি কি আপনার ঘরেও আসতে পারি না? পারবা না কেন? এটা তো তোমারই বাড়ি। ময়ূরী দীর্ঘশ্বাস ফেলল। বাবার সালেহা খালা এটাকে তার বাড়ি বললেই এটা তার বাড়ি হয়ে যাবে না। ময়ূরী নিজের মনের প্রশ্নগুলো কাউকে করতে পারছে না। সালেহা খালা এ বাড়িতে অনেক দিন আছেন, তিনি হয়তো ময়ূরীর প্রশ্নের উত্তর দিতে পারবেন। খালা, আপনি কত বছর ধরে এখানে আছেন? অনেক বছর গো মা। ময়ূরী জিজ্ঞেস করতে ইতস্তত করছে, কিন্তু জিজ্ঞেস না করেও তো উপায় নেই। এই বাড়ির মানুষগুলোর সম্পর্কে সে জানতে চায়, কিন্তু এদের আচার আচরণ দেখে ভেতরের কথা বুঝতে পারছে না। খালা, কি মা, কিছু বলবা? এ বাড়ির মানুষগুলো এমন কেন? পরিবার কি এরকমই হয়? এরা নিজেদের থেকে এত আলাদা কেন? সালেহা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা এ প্রশ্ন করতে অনেক দেরি করেছে। সালেহা আরও আগেই ময়ূরীর থেকে এমন কোনো প্রশ্ন আশা করছিল। আমি কাজের লোক, মালিকদের ব্যাপারে কথা বলার অধিকার নাই। ভাবছিলাম তুমি নিজেই বুঝতে পারবা। আমি বুঝতে পারছি না খালা। বাবার সাথে ওনার রাগের কারণ বোঝা যাচ্ছে, কারণ বাবা ওনাকে বিয়ে করতে জোর করেছেন। কিন্তু নিজের মাকে উনি কেন মিসেস চৌধুরী বলে ডাকেন? আমি একবারও ওনাকে মা ডাকতে শুনিনি। কারণ বেগম সাহেবা তাসফিন বাবার মা না। মা না? এটা ময়ূরী জানত না। তার জন্য কথাটা সত্যি অবিশ্বাস্য ছিল। মা ওনাকে কত ভালোবাসেন, নিজের মা না হলে কি এমনভাবে ওনার খেয়াল রাখত? হ্যাঁ গো মা, তাসফিন বাবার বয়স যখন 12-13 বছর, তখন সাহেবের প্রথম স্ত্রী মানে তাসফিন বাবার মা মারা যান। ছেলের কথা ভেবে সাহেব দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু বেগম সাহেবা আমাকে এ বাড়িতে এনে তাসফিন বাবার সব দায়িত্ব আমার হাতে তুলে দিলেন। তখন থেকেই আমি এখানে আসি, বাবার দেখাশোনা করছি। তাহলে আরিয়ান, আরিয়ান ওনার ভাই না? সৎ ভাই। সাহেবেরও একটা ছেলে আছে, বেগম সাহেবারও একটা ছেলে আছে। তাই সাহেব ভাবছে বেগম সাহেবা হয়তো নিজের ছেলের মতোই তাসফিন বাবারেও আদর স্নেহ করবেন। ওনার তো একটা বোনও আছে, সে কোথায়? সে কি আরিয়ানের বোন? পিহুর কথা বলো? পিহু আরিয়ান বাবার বোন না, পিহু তাসফিন বাবার খালার মেয়ে। বড় বেগম সাহেবা মারা যাওয়ার 3 বছরের মাথায় তার ছোট বোন আর বোনের স্বামী গাড়ির নিচে চাপা পড়ে দুনিয়া ছেড়ে চলে যায়। তারপর থেকে পিহু এই বাড়িতে থাকে। তাসফিন বাবা ছোট থেকেই পিহুকে নিজের বোনের মতো আদর করত। ময়ূরী এ বাড়ির মানুষগুলো সম্পর্কে কিছুই জানত না। এদের সম্পর্কে যত জানতে পারছে ততই অবাক হচ্ছে। সে যাকে এতদিন আপন শাশুড়ি ভেবে আসছে, সে তার স্বামীর সৎমা। এজন্যই কি মা ভাইয়ের সাথে তাসফিনের আচরণও ওরকম? পিহুকে সে এখনো দেখেনি, কিন্তু পিহুও তার আপন ননদ না। এ বাড়িতে কি কেউ কারো আপন না? হসপিটাল থেকে কল এসেছে পিহুর অবস্থার অবনতি হচ্ছে, তারা যেন এক্ষুনি হসপিটালে যায়। লায়লা খবরটা শুনে বিরক্ত হলো। এখন আবার হসপিটাল ছুটতে হবে? তারেকও বাড়িতে নেই, কিন্তু লায়লা জানে তার আগেই তারেক চৌধুরী খবর পেয়ে গেছে। লায়লা ওয়ার্ড্রপে গিয়ে কাপড় খুঁজছে। হসপিটালে পরে যাওয়ার মতো একটা শাড়ি বের করে চেঞ্জ করে এলো। ড্রেসিং টেবিলের সামনে বসে সময় নিয়ে মেকআপ করলো। মেকআপ করা শেষ হলে আয়নায় নিজেকে দেখে বলল, পারফেক্ট। মন থেকে দুঃখ বা আসলেও মেকআপের জোরে অন্তত দুঃখী দুঃখী লাগছে। শাড়ির সাথে ম্যাচ করে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে লায়লা রুম থেকে বেরিয়ে এলো। লায়লাকে দেখে তার বয়স আন্দাজ করা কঠিনই না, বরং অসম্ভব ব্যাপার। এই বয়সেও নিজেকে এতটা ফিট রেখেছে যে 21-22 বছরের তরুণীও তার সামনে হার মানবে। যৌবন ধরে রাখতে নিয়মিত জিম, এক্সারসাইজ, ইয়োগা, পার্লার, কি করে না। আরিয়ানকে সাথে নিয়ে এখনো কোনো পার্টিতে গেলে মানুষ বিশ্বাসই করতে চায় না এটা তার ছেলে। লায়লা জানে যতদিন সে নিজেকে আকর্ষণীয় করে রাখতে পারবে ততদিনই তারেক তার হাতের মুঠোয় থাকবে। আরিয়ান আজ বাড়িতেই ছিল। মাকে বেরোতে দেখে বলল, কোথাও যাচ্ছ মম? লায়লা দাঁড়িয়ে আরিয়ানের দিকে ফিরে তাকালো, বলল, ও, তুমি বাড়িতেই ছিলে? হ্যাঁ, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? হসপিটালে। তুমিও আমার সাথে যাচ্ছ। 2 মিনিটে চেঞ্জ করে এসো, কুইক। আমি কেন? তুমি যাচ্ছ, যাও না। আমাকে প্লিজ এসবের মধ্যে টানবে না। ওই মেয়েকে নিয়ে আদিক্ষেতা করার জন্য তাসফিনই যথেষ্ট। তোমাকে ওই আদিক্ষেতা করতে হবে বেটা। তোমার পাপা এইসব আদিক্ষেতা দেখেই খুশি হয়।
তুমি চাও না পাপা সব সময়ের মতো এবারও তোমার মুখে খুশি থাকুক? পাপার খুশির জন্য এই না চাইতেও তোমার সব কথা মানতে হয়। এটাই তোমার জন্য ভালো বেটা। আমি কি তোমার খারাপ চাই? আমি যা করি তোমার ভালোর জন্যই করি। হুম। তাহলে আর কথা না, এখনই চেঞ্জ করে এসো, আমি গাড়িতে গিয়ে বসছি। আরিয়ান ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, বাবাকে হসপিটালে? এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে। আপদটা পুরোপুরি না মরে অর্ধেক ঝুলে আছে। এটা না থাকলেও আমাকে একটা শত্রু কমতো। তাসফিনকে আমি পুরোপুরি একা দেখতে চাই, ওর পাশে যেন কেউ না থাকে। পিহু না থাকলেও ওখানে তো ওর বউ এসে গেছে। বউও বেশি দিন থাকবে না। লায়লা ছেলের দিকে তাকালো। আরিয়ান কি কিছু প্ল্যান করেছে? তোমার প্ল্যানটা কি আমাকে বলবে? হ্যাঁ, কোন প্ল্যানও নামো। দেখো না জঙ্গলিটা বউয়ের সাথে কেমন আচরণ করে। তোমার মনে হয় এই মেয়ে বেশি দিন টিকবে? টিকতেও পারে। মেয়েটাকে বাইরে থেকে যেমন দেখা যায় আসলে ভেতর থেকেও অনেক বেশি শক্ত। নইলে তাসফিন বিয়ে না করে ফেলে আসার পর ও আমাদের বাড়িতে চলে আসতে পারতো না। তাসফিন কত অপমান করে চলে যেতে বলছে, কিন্তু এই মেয়ে গেছে কি? ভবিষ্যতে যে যাবে আমার মনে হয় না। তাসফিন সবার আগে হসপিটালে এসে পৌঁছেছে। তার আসার একটু পরেই তারেক চৌধুরী এসেছেন। তিনি ডাক্তারের সাথে কথা বলেছেন। তাসফিনকে এতটা ভেঙে পড়তে দেখে তারেক চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, কিছু হবে না, পিহু ঠিক হয়ে যাবে। বাবার এসব সান্ত্বনা তাসফিনের কষ্ট কমাতে পারছে না। পিহুর কিছু হলে সে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, কারণ পিহু তার দায়িত্ব ছিল। সে ঠিকমতো দায়িত্ব পালন করলে পিহু ওই প্রতারকের হাতে পড়তো না। লায়লা আরিয়ান যেটুকু শোক প্রকাশ করছে সেটাও তারেক চৌধুরীকে দেখানোর জন্য, মন থেকে না। লায়লা তাসফিনের কাছে গিয়ে দুঃখী গলায় বলল, তুমি ভেঙে পড়ো না তাসফিন, পিহু সুস্থ হয়ে যাবে, ডাক্তাররা দেখছেন তো। আরিয়ান এখানে এসেছে এটাই যথেষ্ট, তাকে নিয়ে এসব নাটক হবে না। তাই সে মন খারাপের ভাব ধরে দূরে দাঁড়িয়ে রইল। লায়লা তারেক চৌধুরীকে বললেন, তাসফিনকে বোঝাও, ছেলেটার কষ্ট আমি দেখতে পারছি না। আরিয়ানও ভীষণ আপসেট হয়ে পড়েছে। ময়ূরী পুরো বাড়ি খুঁজেও কাউকে পেল না। গেল কোথায় সবাই? একটু আগেও তো তার শাশুড়ি মা আর আরিয়ানকে বাড়িতে দেখেছে। ময়ূরী তার একমাত্র সাথী সালেহা খালার কাছে চলে এলো। এ বাড়িতে খালাই তার একমাত্র ভরসা। খালা না থাকলে দুটো কথা বলার জন্য মানুষ খুঁজতে হতো। খালা, সবাই কোথায় গেছে জানেন? বেগম সাহেবা মনে হয় আরিয়ান বাবারে নিয়ে হাসপাতালে গেছে। কেন? আরিয়ানের কিছু হয়েছে? আরিয়ান বাবার কিছু হয় নাই, পিহুরে দেখতে গেছে। ও, পিহুর কি হয়েছে খালা? সালেহা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক বড় অ্যাক্সিডেন্ট হইছে গো মা। হাসি খুশি মেয়েটা কোমা না জানি কি বলে, ওই কোমায় চলে গেছে। অনেক দিন ধরে হাসপাতালে। তাসফিন বাবা দিনের পর দিন বাড়ি না ফিরে হাসপাতালে বোনের কাছে কাটিয়ে দেয়। আল্লাহ মেয়েটারে তাড়াতাড়ি সুস্থ করে দিক। মেয়েটার জন্য মন কাঁদে গো মা। কোমা? কোমায় চলে গেছে মানে? অনেক গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। বিয়ের আগেও তাসফিন কখনো তার বোনের কথা তুলেনি। ময়ূরী পিহুর কথা সত্যিই জানত না। মা যাবার সময় তাকে নিয়ে গেল না কেন? সেও পিহুকে দেখত। তাসফিন দুহাতে মুখ ঢেকে চেয়ারে বসে আছে। আরিয়ান অনেকক্ষণ আগেই কাজের বাহানা দিয়ে বেরিয়ে গেছে। লায়লা স্বামীর সাথে আছেন। ডাক্তার জানিয়েছেন পিহুর কন্ডিশন এখন আগের থেকে কিছুটা ভালো। হুট করে অবস্থার অবনতি দেখা দিলে ওনারা ভয় পেয়েই বাড়িতে খবর দিয়েছে, কিন্তু এখন ঠিক আছে। লায়লা ঘড়িতে সময় দেখল। আলতো করে তারেক চৌধুরী কাঁধে হাত রেখে মৃদু গলায় বলল, এখনো টেনশন করছো? তুমি জানো না তোমার জন্য টেনশন নেওয়া ঠিক নয়? ডক্টর তো বলেছে পিহু এখন বেটার আছে। হসপিটালে বসে থেকে ও তো আমরা কিছু করতে পারবো না। তাসফিনকে বুঝিয়ে চলো, বাড়ি নিয়ে যাই। ছেলেটা সারা রাত এভাবেই বসে থাকবে। হুম। তারেক চৌধুরীকে ছেলেকে বোঝাতে গেলে তাসফিন উল্টো বাবাকে বলল, তোমরা বাড়ি চলে যাও, আমি পিহুর কাছে আছি। তোমারও তো রেস্ট প্রয়োজন। তোমরা যাও, রেস্ট নাও গিয়ে। আমি ঠিক আছি।
আর আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছ কেন? পিহু কি আমার কেউ না? তুমি যেমন আমার ছেলে, পিহুও তেমন আমার মেয়ে। পিহুকে মেয়ে ভাবার জন্য থ্যাঙ্কস। তারেক চৌধুরী হার মেনে নিলেন। এই ছেলে থেকে ভালো কিছু আশা করাও বোকামি। তাসফিন কোনো কিছুই সহজে ভুলতে পারে না। মাঝে মাঝে ওর রাগ, জেদ, অভিমান দেখে তারেক চৌধুরী ভয় পান। এই আচরণ থাকলে ছেলেটা জীবনে একা হয়ে যাবে। তারেক চৌধুরী লায়লাকে নিয়ে বাড়ি ফিরে এসেছেন। ময়ূরী ওদের অপেক্ষায় জেগেছিল। বাবা মাকে বাড়ি ফিরতে দেখে বলল, বাবা, পিহু কেমন আছে? ডক্টর কি বলছেন? তুমি এখনো জেগে আছো কেন বৌমা? ঘুম আসছিল না। আপনি বলুন না, পিহু এখন কেমন আছে? এখন আগের থেকে ভালো। তাসফিন পিহুর কাছে থেকে গেছে। আমাদের সাথে চলে আসতে বলেছিলাম, কিন্তু এলো না। চিন্তা করো না, তুমি গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে।